তাইলে কোনটা গাবো বলেন? নবী যাব পাগল, ঠিক আছে, একসাথে গাইতে হবে। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? এরকম আসতে বললে কিন্তু হবে না, কথা হৃদয়ে পাবো অনেক ব্যথা। এই কথাই আসতে বলতেছে, জোরে কোন গাইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, একসাথে গাইতে হবে। গজল তো আসলে আমি পড়ছি বিপদ আর কি, ওয়াজ শেষ করে গজল পড় লাগে আর অনেক পড়বো। আচ্ছা যাই হোক, আমি নবীজির পাগল একসাথে, ঠিক আছে সবাই ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চেতে পড়ে যখন, ভক্তি চেতে পড়ে যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিদার আমাদেরকে জীবনের স্বপ্নে যোগে একবার হলেও নসিব করে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে। অনেকে দোয়া চেয়েছেন, আবার অনেক ভাইরা দোয়া চেয়েছেন অসুস্থ, অনেকেই চলে গেছেন দোয়া চেয়ে। এরপরে ভাই অনেক গজল মুখস্থ নাই, মানে জীবনে কত গজল গেছে জানি না। এই কমিটির ভাইরা পাগল আছে, আমার মন মজায় আর এই গজল মনে হয় 2-3 বছর ধরে গাই। আজকে আবার টাঙ্গাইল আছে, টাঙ্গাইল এই গজল হ্যাঁ বাইরে হয়েছিল, টাঙ্গাইল ওই মির্জাপুরের দিকে মনে হয়। তো বাড়ি গাজীপুর, তো এখানে আসতে সুবিধা, মাহফিলের দিক করি বেশি, আগে করতাম বেশি, আর সেটা যখন করি তো এই গজলটাই 1-2 লাইন দেখি, ঠিক আছে? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়, ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, আর উপরে লড়ে চোর, কোনদিন জানি এই ঘর ভাঙা পরে রে, আবির নেওয়ারে রে কাসাবাসের বেড়া রে, আবির নেওয়ারে রে কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়ানিল সুরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটু মেহরবানি করে যা দাঁড়িয়ে আছেন পিছন দিকে বসে যাবেন। আর ক্যামেরা যেগুলো হচ্ছে এটা খুব অল্প সময়ের ভিতরে তারা বসে যাবে। এটার কারণে আপনারা আমাদেরকে চিনেন, হ্যাঁ, এই জন্য একটু ধৈর্যের সাথে বসতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। সবাই সালামের জবাব দিবেন বীর পুরুষের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানার বাসাবাই দাওয়াতুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফেজ কারি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি বিএনপি। আজকে প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, আমরা একসাথে এসেছি, আমার অত্যন্ত হৃদয়ের কলিজার ভালোবাসার আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যক্তিত্ব, বিশ্বজি হাফেজ কারি গড়ার যিনি একজন কাঙ্ক্ষিত কারিগর, গর্বিত কারিগর। বাংলাদেশে যারা ইতিপূর্বে আমাদের হাফেজ কারি আবু রায়হান সহ অনেক হাফেজরা এই দেশের পতাকাকে উড্ডীন করেছে, এই দেশের সম্মান রেখেছে, কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে গড়ার একজন কারিগর যিনি বাংলাদেশের, যার নেতৃত্বে অসংখ্য বিশ্বজয় এসেছে, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহর নেক হায়াত দারাজ করেন, জোরে বলেন আমিন। ওনার দ্বীনি খেদমতগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আমার ডান পাশে বসা বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান, আমার বন্ধুবর, তারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত সেলিব্রিটি, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন দিয়ে বিশ্বজয় করেছে, ঠিক না বেঠি? নায়ক নায়িকা, গায়ক গায়িকারা আমাদের কোনো সেলিব্রিটি হতে পারে না। আমাদের সেলিব্রিটি তারা যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের মুফাসসির, যারা এই কোরআন নিয়ে কাজ করে যাচ্ছেন অমরণ, তারাই হচ্ছেন আমাদের আইডল, তারাই হচ্ছেন আমাদের দেশের সম্পদ। আল্লাহ আবু রায়হানকে হক্কানি আলেম দিনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, নবীজির আদর্শ নিয়ে তিনি বয়ান করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটি একটি চমৎকার বিষয়। এই বিষয়টা প্রত্যেকটা মাহফিলেই অল্প হলেও থাকা প্রয়োজন, দরকার। সুন্দর সুষ্ঠুভাষী হযরত মাওলানা আব্দুল মালিক ধরেশ্বরী হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামগণ যারা এই কথা বলেছেন, যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল যারা আয়োজন করলেন, সবাইকে যেন এই মাহফিল, সবার জন্য যেন এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন, জরিয়া বানায় দেন। সকলে জোরে সুরে পড়িয়া আমিন। আল্লাহ সুবহান মহিয়ান করিয়া রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিলেন, চলার ক্ষমতা দিলেন। আমাদের চেয়ে বয়সে কম অনেক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা এখনো বেঁচে আছি, এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত। এই জন্য
যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, হায়াত দিলেন, বলার ক্ষমতা, চলার ক্ষমতা দিলেন, আসার ক্ষমতা দিলেন এই মাহফিলে এই পর্যন্ত। রজব মাস চলতেছে, শাবান সমাগত, রমজান মাস সমাগত। গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা উপনীত, একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ হায়াত দিয়েছেন, সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, প্রাণ খুলে, ইমানদারের আওয়াজে, বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ, কি আওয়াজ! তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার খুবই কম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল না ধলা ছিল? কালো, কিন্তু অন্তরটা ছিল বড় ভালো, ঠিক না? অন্তর ছিল বড় ভালো। কালো আর ধলা দিয়ে তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। লম্বা আর খাটো দিয়ে তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। মোটা আর চিকন দিয়ে তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ধনী আর গরিব দিয়ে তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। মালিক আর চাকর দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দামি আল্লাহর কাছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে গেলেন, হাঁটতেছেন, দেখলেন না নবীর আগে যেন আবার কে হাঁটে। বলেন জিবরাইল, আমার আগে কে হাঁটে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটছে হযরতে কালো বেলাল দুনিয়াতে, তার হাঁটার আওয়াজ আল্লাহ তুই জান্নাতে চলে আসছে। আল্লাহু আকবার। এই ছিল বেলালের দাম। গোলাম কালো। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলো তিনি, তখন উমাইয়া তাকে এমন মারল, ইসলামে যদি এত কষ্ট করলেন, জিব্বায় প্যারাক ঢোকানো হলো। গরম মরুভূমিতে গরম কয়লায় শোয়া রাখা হলো। এ অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একদিকে আগুন, রৌদ্রের তাপ, অন্যদিকে পেটাতে থাকে। আর যতই মারা হয়, যতই পেটানো হয়, বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলছিলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, বলেন বেলাল, আল্লাহ তো আসতে বললেও শুনে, আল্লাহ জোরে বললেও শুনে, তুমি এত জোরে না বলে তুমি বরং আসতেই বলো, কারণ তুমি যত জোরে আল্লাহ নাম বলবা তত তোমারে মারবে তারা। সেজন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা রাখতে গিয়ে বলেন, আগামীকাল থেকে আমি আসতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জায়গা দিয়ে উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারছে, পিটাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মারে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বলেন বেলাল, গতকাল বলেছিলাম আসতে বলার জন্য, তুমি বললা না, আগামীকাল থেকে আসতে বলবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে, আগামীকাল থেকে আসতে বলবো। একদিন, দুই দিন, তিন দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বেলাল, তোমাকে এতবার বললাম আল্লাহ নাম আসতে বললে, কারণ আমার আল্লাহ আসতে বললেও শুনে, জোরে বললেও শুনে। কি শোনে না? শোনে। তাই তুমি আসতেই বললে ভালো হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন, ভাই আবু বকর, আপনি যখন আমাকে প্রতিদিন বলেন আল্লাহর নাম আসতে বলার জন্য, আমি প্রতিদিন আল্লাহর নাম আসতে বলার জন্য ট্রাই করি, চেষ্টা করি, কিন্তু ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়ার লোকেরা মারে, আমাকে যখন উমাইয়ার লোকেরা পিটায়, তখন আমি আল্লাহর নাম আসতে কিভাবে বলবো? আমাকে উমাইয়ার লোকেরা যত বেশি মারে, যত বেশি পিটায়, যত বেশি কষ্ট আমারে দেয়, আমি আল্লাহর নাম বললে সমস্ত দুঃখ বেদনা গুলার সাথে সাথে বলে যাই। আমি আসতে বলতে পারি না, আমার জোরে বললেই ভালো লাগে। তাই ইমানদার যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বেশি ভালোবাসে, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না? আমরা সবচেয়ে বেশি জীবনে কাকে বেশি ভালোবাসি? কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন,
والذين آمنوا أشد حبا لله ইমানদার যারা এরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? কাকে? আল্লাহ। তাই ইমানদার আল্লাহর নাম যখন বলে তখন তাদের হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে তারা আল্লাহর নাম বলে। তাদের আল্লাহর নাম বলতে তাদের কৃপণতা থাকে না। আমরা তো আল্লাহর নাম বলতে কৃপণতা করি, আর বেশি বেশি আমরা গীবত করতে খুব পছন্দ করি। জবান দিলেন কে? জবান দিল কে? চলার ক্ষমতা দিল কে? বলার ক্ষমতা দিল কে? শরীরে এই শক্তি, যে কথা বলছেন এই শক্তি, যে কাজ করছেন এই শক্তি দিল কে? আল্লাহ। সুতরাং যে আল্লাহ শক্তি দিলেন, যে আল্লাহ চলার বলার ক্ষমতা দিলেন, সে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নাম মাঝে মধ্যে উচ্চারণ করতে একটু কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, মানুষ তো সব কিছু সময় পায়, গীবত করার সময় পায়। মানুষ গীবত করার সময় পায়, কিন্তু মানুষ আল্লাহ নাম নেওয়ার সময় পায় না। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটাকে পছন্দ করে যে ইয়াকুল লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা চাবায় খাবা। আল্লাহ বলছেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তোমরা এটা অপছন্দ করো, সুতরাং আমি আল্লাহ গীবত হারাম করলাম। গীবত যারা করে এদের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? কয়টা ক্ষতি? এই গীবত আমাদের বাংলাদেশে যত বেশি, পৃথিবীতে অন্য কোনো দেশে এত গীবত আছে কিনা আমি জানি না। বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে যে নিজের চিন্তা করে না, আরেকজন কি করলো এটা চিন্তা বেশি করে, ঠিক না? নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো, পরকালের আমল গুছাও। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবা না, ঠিক না? সুতরাং নিজের চিন্তা বেশি করে, নিজের গুণের অভাব নাই। আরেকজনে কি করলো, ও বেটা কয়টা বিয়ে করছে, ওই বেটার পোলাটাকে নিয়ে কালো, ওই বেটা গরিব, ওই বেটা জুতা ছিঁড়া, ওই বেটার ওই লোকটার বাটপা সুবিধার নাই। এই সমস্ত গীবত করতে করতে আমাদের জিন্দেগিটা পার হয়ে যাচ্ছে। সুতরাং এই গীবত থেকে আমাদের ফিরে আসতে হবে। গীবত মিথ্যা, অশ্লীল গালিগালাজ, এই সমস্ত কারণে আমাদের জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হতে চায় না, জবান থেকে আল্লাহর নাম বের হতে চায় না। নবী বলেছেন সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আকাশ জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তত জায়গা তোমাকে, এই ফাঁকা জায়গা ভরে তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ কত জিকির করে, আমি তোমার কাছে একটা জিকির চাই, যে জিকির পৃথিবীর কোনো মানুষ করে না, আমি একা করব। আল্লাহ বলেন, মুসা তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সারা দুনিয়ার মানুষই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তামাম পৃথিবীর মানুষ করতে পারে, দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই সমস্ত জিকির করবে। সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 3 খতম করে। এই যে ওয়াজ, এগুলা কি জন্য শুনে আপনারা শুনেন? ওয়াজ এটা মানে একটা ট্রেডিশন হয়ে গেছে। ওয়াজ তো শুনে কেউ আমল, 2-4 জন, আর কেউ আমল করে, আমল করার চেষ্টা করে। আমি এগুলো আগে আপনার নিজে আমল করে আপনাদেরকে বলার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না তা বলো কেন? জন্য আমি আগে আমল করে আপনাদেরকে এগুলো বলি। আপনারা আমল করে না আসছেন, যেহেতু করবেন না। সারা দিন ভর রাত বাসে, ঘরে, বাড়িতে, দোকানপাটে, চারে আড্ডায় গীবত না করে এগুলা করে, কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে?
হ্যাঁ, আপনি বলছেন না, আমি বলছি থাকবে। মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে যে কিছু সময় বা গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, হুজুরে বসে আড্ডা দিয়েছিলাম, খেলাধুলা করছিলাম, ওই সময়টা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করে যদি কাটাতাম, সূরা ইখলাস 3 বার পড়লে একদম কোরআন শরীফের সওয়াব, যদি এই জিকিরগুলো করে কাটাতে পারতাম, জান্নাতের মাকাম আর উঁচা হয়ে যেত। এই জন্য দুনিয়ার সময় হেলাকা নষ্ট করা যাবে না আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সূরা আমি তেলাওয়াত করলাম, যে সূরার নাম হচ্ছে সময়। সূরার নাম কি? সময়। সূরাতুল আসর। কোন সূরা? কোন সূরা? না, এর আসলে মজা পাইতেছি না কি। হ্যাঁ, কথা কয় না মানুষ, মানে জিম মেরে বসে দিচ্ছি, মানে ঘুমে ধরছে। আমি তো সেই কালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল, ফজরের সময় আসছি, ফজরের সময় এসে 8:30টায় ঘুমাইছি, 9টা, 10টা, 11টা, 2.5 ঘন্টা ঘুমায়া আবার সেই নারায়ণগঞ্জ থেকে সেই 12টায়, 12:30টায় রওনা দিয়া এই পর্যন্ত আসলাম। তা আপনারা তো সারাদিন রাত তো ঘুমাইছেন নাকি? দুপুরে খাইছেন না? আওয়াজ দেন, আল্লাহ নাম নিতে আমার মন চায় না। কোথায় আমি বুঝবো কেন? আমার বাড়ি গাজীপুর, আপনাদের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল আগে আমি গত বছর, তার আগের বছর টাঙ্গাইলে 100 দিনে মাহফিল করতাম প্রায়, টাঙ্গাইল সিরাজগঞ্জে। এই বছর টাঙ্গাইল একটু কম, টাঙ্গাইল মনে হয় 7-8টা আছে, আর বাকি সব সিরাজগঞ্জ আর বগুড়া পড়ছে প্রায় 50টা, আর দিনাজপুর 50টা, এই 100 এদিকে শেষ। তাইলে আমি তো বুঝতেছি না, টাঙ্গাইলে মানুষের একটু কথা কম কম লোক না। এখন একটু কথা কি আপনারা বলবেন মাঝে মধ্যে? হানা বলবেন, বুঝলেন? সূরাতুল আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে 103 নম্বর সূরা। এই সূরাটার ভিতরে মাত্র 3খানা আয়াত। এই 3খানা আয়াত এত গুরুত্বপূর্ণ, এই 3খানা আয়াতে কারিমা দিয়া বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি এই সূরা আসর পড়ে, এই সূরা আসর নিয়ে গবেষণা করে, এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তির জন্য হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা বিষয় বলবো। 1 নম্বর, সূরায় এই সূরা আসর নাজিল হওয়ার কারণ কি? 2 নম্বর, এই সূরা এই মানে শানে নজুল। 2 নম্বর, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে নাজিল করলেন, কি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা এই সূরাতে বোঝাতে চান। 3 নম্বর, সূরার শাব্দিক তরজমা ও তাফসীর। এই 3টা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। বেশি না, মাত্র আমি চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য, যেহেতু আমাদের উস্তাদ কাইয়ুমুল্লাহ সাহেব হুজুর আছেন, রায়হান আছে, তারা ইসলামী সঙ্গীত বলবে, কথা বলবে। আমরা সাধারণত এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি, আর আমাদের চলাফেরাটাই একসাথে। আসছিও আজকে, আবার একসাথে যাব, তো একসাথেই আমরা স্টেজে উঠছি। এই মানে তাদের সাথে, রায়হানদের সাথে আর হুজুরের সাথে প্রোগ্রাম করলে একটু মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন, আমি একটু ধৈর্য ধরি, কারণ আমার তো ওয়াজ করতে করতে যাই, এখন ওয়াজ যে বসে স্টেজে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না। তো এই জন্য বেশি সময় না, মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করবো। বেশি হইলে আর 5-10 মিনিট বেশি হইতে পারে। আসুন আমরা যাই, আমরা শুরু করি। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন না, কোরআনের দাওয়াত দিলেন না, এক আল্লাহর দাওয়াত দিলেন না। নবীজির শত্রু নাই, নবীজিকে ডাকে মানুষ আল-আমিন আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো রব নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও। আমার নবী যেই দিনে এই কথা বলল,
সর্বপ্রথম নবীর কাছের আত্মীয় স্বজনরাই নবীর বিরুদ্ধে শুরু করলো। আবু লাহাব বলে উঠল, তাব্বাল লাকা লিহাযা জামা'তানা ইয়া মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস তো আবু লাহাব হবে, আবু লাহাবের হাত হবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হবে, এরপর উতবা উতাইবা, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই, নবীজিকে এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন, দাওয়াত তো শুধুমাত্র বন্ধ করে দেন। নবীজি প্রাথমিকভাবে বলল, আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না, আমি তো আল্লাহর ইচ্ছায় দাওয়াত দিচ্ছি। তিনি আমার মালিক, আমি তার গোলাম, এটাই আমার কর্তব্য। এই দাওয়াত আমাকে পেশ করতেই হবে, দিতেই হবে। আবু জাহেল, আবু লাহাবেরা যখন এই দাওয়াত দেওয়া দেখলো, তখন মানুষকে সরানো শুরু করলো। যারাই আমার নবীর কাছে যেতে চাই, সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস। তারা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, সেখানে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে, সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবা। মানুষ যখন সেখানে গেল, মানুষ চিন্তা করলো, 40 বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে, 40 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র আমি আল্লাহ জানি। সেই নবীজির চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব, তিনি বলে গিয়েছেন, নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, কাফের বেঈমানেরা নবীকে আঘাত করেছে, আর নবীজি তার পাল্টা জবাব দিয়ে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা, ওই কাফিরদের কি বলেছেন, আমার কারণে কি আপনার আমার প্রতি কি আরো কোনো কষ্ট আছে নাকি, তাকে মাফ করে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল বলা শুরু করলো, নবী পাগল হয়ে গেছে, নবী মন্ত্র পড়ে, নবী জাদুকর। লোকেরা চিন্তা করলো, একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায়। সবাই গেল পাগল দেখতে, কিন্তু তাকা দেখি এমন সুন্দর যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আবু জাহেল, আবু লাহাব বলেছিল মন্ত্র পড়ে, মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আর আমার নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে ছন্দে ছন্দে মিল আছে না নাই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই যেতগুলো আয়াত পড়লাম, পুরা সূরা পড়লাম, আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে কবিতার মতো মিল আছে না নাই। রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سراني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سراني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এতগুলো আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াতে মিল আছে না নাই তারা দেখলো একে তো আমার নবীর এত সুন্দর চেহারা পরিপাটি ছিলেন আমার নবী এত সুন্দর করে তো আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই আর দ্বিতীয়ত যেই নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর যেই নবীর কোরআন তেলাওয়াত কয়টা মন্ত্র হতে পারে না কারণ এরকম কবিতা আগেও কোনোদিন কোনো মানুষ বানাতে পারে নাই আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন কেউ বানাতে পারবা কিনা কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই তাই তারা এটা বুঝতে পারলো যে অবশ্যই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল সবাই চলে গেল নবীজির কাছে কে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন বলবো যে এসেছিলাম পাগল দেখার জন্য কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ জিন্দেগিতে আমরা আর কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর এই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই আর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই আর দেরি করতে চাই না আমাদের বিশ্বাস করতে আর বাকি রইল না আপনি যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আমাদেরকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে আল্লাহর প্রেমে মাতারা হয়ে গুনাহ মাফের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির বেঈমানের কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায় আবু জাহেল আবু লাহাব আমার নবীকে এবার তারা আমার নবীকে অফার দেওয়া শুরু করলো তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা তুমি দাওয়াত দাও বন্ধ করে দাও দাওয়াত দাও যদি বন্ধ করে দাও তুমি নারী চাও বাড়ি চাও গাড়ি চাও ক্ষমতা চাও কি চাও তোমার কি চাই তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও বন্ধ করে দাও মানুষগুলা আমাদের থেকে মুখ ফিরে তোমার দিকে চলে যাচ্ছে তোমার আল্লাহর দিকে চলে যাচ্ছে নবীজি বললেন কি সুন্দর কথা বললেন একটু লক্ষ্য করে দেখুন নবীজি বললেন ও আবু জাহেলের লোকেরা তোমরা তো বলেছো বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা দেওয়ার কথা আর আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই আমার এক হাতে যদি আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমি পিছপা হতে পারি না আল্লাহু আকবার এবার তারা
নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল। এতদিন পর্যন্ত নবীর শত্রু এরকম ছিল না, এখন নবীর শত্রু তৈরি হলো একটা মাত্র কারণে, সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শত্রু আমার নবীর তৈরি হয়ে গেছে। ঠিক না বেঠে? এখন শত্রুর অভাব নাই। সুতরাং শত্রু তাদের আছে যারা উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর পক্ষে, তাদের শত্রু অবশ্যই থাকবে। এটা চিরন্তন সত্য। মুসা আদম আলাইহিস সালামের শত্রু ছিল কি ছিল না? ইবলিস। মুসা আলাইহিস সালামের শত্রু ছিল না? ফেরাউন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল না? নমরুদ। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহির শত্রু ছিল না? আবু জাহেল। আর আমাদের বাংলাদেশে আলেমদের শত্রু কয়েকদিন আগে এক স্বৈরাচার ছিল, ঠিক না? এই জন্য যখনই কোরআন থেকে কথা বলবো তখনই আমার বিরুদ্ধে জঙ্গিবাদী ট্যাগ লাগানো হতে পারে। রাজনীতির কথা বললে আমাকে বলা হতে পারে যে এগুলো বলবেন না। কাতারে আমার সাথে প্রোগ্রাম ছিল আল্লামা শামীম সাইদি হাফিজাউল্লাহর সাথে। তিনি বলছেন, আমার বাবা আল্লামা সাইদি রহমতুল্লাহকে যখন কারাগারে নেওয়া হলো তখন আমার বাবা কি অফার দেওয়া হলো, কি চাই? আপনাকে ক্ষমতা চাইলে দেওয়া হবে, কিন্তু এমনি আগে এমপি ছেড়ে বললো আপনাকে আমাদের পক্ষ থেকে স্পেশাল সম্মান দেওয়া হবে। আপনি কি চান আপনাকে দেওয়া হবে, শুধু বলেন। কেবলমাত্র আপনি জিহাদের কথা বলবেন, আপনি রাজনীতির কথা বলবেন। তিনি বলেছিলেন সেদিন আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমরা যারা এখন ইসলাম মানি, অর্ধেক আমরা পরিপূর্ণ মানি না অর্ধেক মানি? জোরে বলেন। অর্ধেক মানি। নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? নামে মুসলমান বেশি, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে যারা মুসলমান হয়ে যায় এরা প্রকৃতপক্ষে মুনাফিকের ভূমিকা পালন করে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা পালন করে। নবীজির কাছে জিবরাইল আমিন লিস্ট নিয়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ জানেন লিস্টটি, এখানে মুনাফিকদের নামগুলো লেখা আছে, আর মুনাফিকগুলো এই আপনার সামনে আছে। নবী বললেন, জিবরাইল এই লিস্টের প্রথমেই তো তার নাম দেখা যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম দেখা যায়, টুপিও আছে, দাড়িও আছে, এরপরে লম্বা পাগড়ি আছে, জুব্বা সব আছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা টুপি আর দাড়ি থাকলে, বড় বড় জুব্বা আর পাগড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না। আসলে তো ভিতরটা ভালো হতে হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভিতরটা যাদের মুনাফিকি দিয়া ভরা, এই দেশে গত 16টা বছর যারা মুসলমান দাবি করেছে নিজেকে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভোটে যখন নির্বাচিত হলো, অথবা ভোট চুরি করে যখন নির্বাচিত হলো, ক্ষমতায় যখন তারা গেল, তখনই তারা কি করলো? তারা ঠিকই বললো আমরা মুসলমান। কোন জায়গায় তারা মুসলমান? সেই জায়গায় তারা মুসলমান যেখানে মিলাদ আছে, যেখানে মিষ্টি আছে, যেখানে সিন্নি আছে, যেখানে একটু হাত দিলে দেখানো যায় কেবলমাত্র মানুষকে যে আমি দোয়া করতেছি, এতটুকুর ভিতরে তারা সীমাবদ্ধ রইল। আর যখনই উলামায়ে কেরাম আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুল্লা হাফিজাহুল্লাহ, এরপর আমির হামজা সাহেব, সাকাতুল নাজির সাহেব, খালিদ সাইফুল আইবি সাহেব যখন চোরের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, লুটপাটের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, যখন ইন্ডিয়ার জালেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন তাদের কলিজায় আগুন ধরে গেছে। আর যারা চুরি করে
এদেরকে তারা রাজকীয় হালতে রেখেছে। আর যারা চোরের বিরুদ্ধে কথা বলেছে এদেরকে তারা ফাঁসি দিয়ে কে তারা বিদায় করে দিয়েছে আলেমদেরকে। সেজন্য তারাই ছিল প্রকৃত মুনাফিক, তারাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। মুনাফিকরা তারা কি করে, তারা যখন মিষ্টি খাওয়ার সময় হয়ে যায় তাদেরকে পাওয়া যাবে, যখন বিভিন্ন সময় 12 রবিউল আউয়াল আসে তাদেরকে পাওয়া যায়, ওই দিন টাঙ্কুল বাজায়, গান করে, বিভিন্ন ওরস করে, এদেরকে পাওয়া যাবে। কিন্তু আবার তাদের মধ্যে কিছু বক্তা আছে, এরা স্টেজের ভিতরে উঠে তারা বলে যে ইসলামের তরবারির সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামী বুলেটের সাথে কামানের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি তো বলি তরবারি ছাড়া ইসলামের সাথে ইসলাম তো তরবারি ছাড়া না। নবীজি নিজের 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তরবারি ছাড়া, তরবারি সহ। বলেন তো আপনি তো তরবারির বিপক্ষে চলে যান, কেন চলে যাবেন আপনি? অবশ্যই আপনার ভিতরে নাফাকি আছে, এই জন্য আপনি সেই কথা বলছেন। ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক থাকবে না কেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আছে না? আমাদের এই দেশ এত বড় একটা রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের সাথে আমাদের কোনো দুশমনি নাই। দুশমনি হচ্ছে যেই সমস্ত জালেমেরা আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের তো ভারতের মাটির সাথে কোনো শত্রুতা নাই। আমি তো ভারতে প্রায় 8 বার গেলাম হজ করার জন্য, তো সেখানে তো লক্ষ লক্ষ মুসলমান আমার ওয়াজ শুনেছে, হিন্দুরা ওয়াজ শুনেছে। তাহলে আমি কেন ভারতের সাথে শত্রুতা রাখবো? ভারতের মাটি তো আল্লাহর সৃষ্টি, আমি ভারতের মাটিতে যাওয়ার ক্ষমতা রাখি। দিল্লি তো আমাদের ছিল, আমাদেরই হবে, আর অদূর ভবিষ্যতে খুব দ্রুত আমাদের হয়ে যাবে। সামনে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুত হয়ে যান মুসলমান যুদ্ধের জন্য। যারা সেদিন যুদ্ধে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে বলবে, সবটি জান্নাত। এই জন্য সেই বিষয়গুলো তো জানতে হবে, নাকি না জানলে আপনি মানবেন কি? আপনি কোরআন শরীফের নামাজ রোজার কথা আছে, জিহাদের কথা নাই? আছে না নাই? এবার বলেন, দেশের জন্য যেহেতু ভালোবাসা আমাদের আছে, এই দেশ রক্ষার জন্য আমাদের দেশে মানে রকেট, এরপরে পিস্তল, বুলেট, কামান আছে না নাই? আছে না? সেনাবাহিনী আছে না নাই? আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর আছে না নাই? আছে। তাহলে দেশ রক্ষার জন্য যদি কামান লাগে, রকেট লাগে, বুলেট লাগে, বিমান লাগে, অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, আল্লাহর কোরআন রক্ষার জন্য রকেট, কামান, বুলেট, বিমান, ইসলাম রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে? হিন্দুরা। কারা কারা? এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বলছি না এখন যুদ্ধে বের হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জেনে রাখতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? না জানলে আমল করবেন কিভাবে? তাই অস্বীকার যারা করে, ইসলামের রাজনীতি নাই, ইসলামের জিহাদ নাই, এই সমস্ত কথাবার্তা যারা বলে, আর একবার টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। রাজনীতি তোমরা করবা, তোমরা রাজনীতি করে আল্লামা সাইদিকে ফাঁসি ইনজেকশন দিয়ে 20 দিয়ে শহীদ করবা। আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। তোমরা রাজনীতি করে চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই। রাজনীতি আমাকে করতেই হবে। রাজনীতি আমার নবী করেছেন, 10 বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন না? উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। তো তারা যদি প্রেসিডেন্ট থাকেন, আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ। আবু বকর আমার আদর্শ, উমর আমার আদর্শ, উসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো তারা যদি আমার আদর্শ হয়, তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না? আমরা কেন রাজনীতি করবো না? যারা আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চায়, বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী দেশে কায়েম করতে চায়।
আমরা সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে, এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরাও ধ্বংস হবে। এই জন্য পালায় তো তারা গেছে, এবার কিন্তু পালানোর সুযোগ হবে না। সেরকম ভাবে আপনি যে কোনো দল করতে পারেন, দল করে ইসলাম বিরুদ্ধে করবেন, কোরআন বিরুদ্ধে করবেন, তা আমরা মেনে নেব না। আপনি দল করতে পারেন, আপনি দল করে আপনার দল থাকতেই পারে, কিন্তু যেগুলো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড়, আমার দেশের চেয়ে আমার ঈমান বড়। আমার ঈমান রক্ষার জন্য আমি দলকে ছেড়ে দিতে পারি, আমার দেশকে ছেড়ে দিতে পারি, আমার জীবন বিলিয়ে দিতে পারি। আল্লাহর কোরআনের জন্য রাজা আসলে কাকাতো হাত দেখতে চাই। তাই কোরআন যদি পরিপূর্ণ যদি মানতে হয়, আমার জীবন পুরোটাই হবে কোরআন দিয়া, আমার জীবন পুরোটাই হবে ইসলাম দিয়া। আমার জীবন শুধু মসজিদে কাটালে হবে না, আমার জীবন শুধু ঘরে বসে কাটালে হবে না। আমি আপনি ঘরে বসে এদিকে আমার 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 মন মতো আমি জিকির করলাম, আর ওই দিক দিয়ে ইসলামকে গালি দিবে, আপনি চুপ করে বসে থাকবেন। নবীকে গালি দিবে, কোরআন নিয়ে মস্করা করবে, আপনি চুপ করে বসে থাকবেন। এটার নাম ইসলাম। আনদিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান শুধু এটা হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটা হবে স্লোগান। আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো সংসদে যখন চালু হয়ে যাবে, তখন সুর চুরি করলে হাত কেটে দেওয়া যাবে। এখন যখন আমি যাবো সুরের হাত কেটে দেন, ইমাম সাহেব যদি ভুল করে লুকমা দেয় না মানুষ, এখন জজ সাহেব যখন বিচার করে দিলে সুরে জেলে দিয়ে দাও, এটা তো আল্লাহর আইন নাই, আল্লাহর আইন এটা আছে। চোর যখন চুরি করলো, আল্লাহ বললেন তাদের হাত কেটে। কারণ হাত যখন আল্লাহ বলছে কেটে দিতে, আর আমার দেশের বিচার, ব্রিটিশের বিচার, ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই এক দুদিন জেলে দিয়ে দাও। আর যারা কোরআনের পক্ষে কথা বলে, সুরের বিরুদ্ধে কথা, এরাই তো বড় সুর ছিল। এরা বড় সুর ছিল না? এরা তো সুর, যারা একটা মোবাইল চুরি করছে তো জন্মের মায়ের মারে। আর যেই সুরে কানাডায় বেগম পাড়া বাড়ি বানাইলো, আমি এক এমপি দেখলাম 70-80 হাজার পরে। ওই কোথায় গেলাম, কাতারে গিয়ে দেখলাম সেখানে তার ফ্ল্যাট, বিশাল বড় বড় ফ্ল্যাট তার আছে। তো এখন 70-80 টাকা নামাজ পড়ে এই ফ্ল্যাট গেছে নাকি, নাকি চুরি করে গেছে? হ্যাঁ, আল্লামা সাইদ রহমতুল্লাহ এমপি ছিল। এই দেশের ভিতরে ওনারা তো একটা ভালো একটা বাড়ি করে যেতে পারলেন। এমপি হইলে আর টাকা শুধু যায়, ঠিক না? আর তাদের টাকা শুধু আসে, খাটের তলে শুধু টাকা আর টাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে, করেছে হাত কেটে দাও, এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না। এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে, চিন্তা করবে খালি হাতে যায় কমপক্ষে, ঠিক না?
এই জন্য এই আল্লাহর কোরআন আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, চোর থাকবে, ডাকাত থাকবে, জেনাকার থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, বেনামাজি থাকবে, দর্শন হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। যেদিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, একটা চোরকে হাত কাটা হবে বাইতুল মুকাররমের সামনে। সময় টিভি, যমুনা টিভি, দেশ টিভি, এন টিভি, মাই টিভি, সব টিভি যখন দেখায় দিবে, যুগান্তর প্রথম সব নিউজ যখন চলে আসবে চোরের তো হাত কাটছে, তখন থেকে চোর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না। কেন? এতদিন চুরি করলে মানুষ দুই চারটা বাড়ি দিছে, আবার চুরি করছে। এখন যখন হাত কাটা দেয়, এবার তো আর চুরি করলে তো ধরা খাইলে উপায় নেই, ধরা খাইলে হাত কাটা, তাহলে এটা ইসলামের আইন। তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে? এই হাত কাটার আইন যত না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। তাই আল্লাহর কোরআন শুনতে একটু শক্ত হলেও এটা মেনে নিলে এটার ভিতরেই শান্তি। তখন সবাই সুদ থেকে বেঁচে যাবে, জিনা থেকে বেঁচে যাবে। মাদক বন্ধ করো, মাদক বন্ধ করে তারা খুব বক্তব্য দেয় যে মাদক বন্ধ করার দরকার, আমাদের দেশে ইয়াবা বন্ধ করে। কিন্তু দেখেন তারা এখানেই সব বক্তব্য দেয় মাদক বন্ধ করা দরকার, আর আসলে ইন্ডিয়ার বড় দিয়ে তারাই মাদক আনে। হাজার হাজার পিসি ইয়াবা প্রতিদিন আমার দেশের ভার্সিটিগুলোতে, বিদ্যালয়গুলোতে বিক্রি হয়। এগুলো আনে কারা? এমনি চলে আসে, সেখানে লিঙ্ক না থাকে তো আসে না, অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসে। যখন আসে তখন তো তারাই আনে। আবার এখানে এসে বক্তব্য এক আর করে আরেক। সুতরাং এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না। বন্ধ হবে তখনই যখন আইন হয়ে যাবে, মাদক দিয়ে তোরা খাবে, আসি পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক না বেটি? মাদক বন্ধ হয়ে যাবে, মায়ের ছুটে মাদক বন্ধ হয়ে যাবে। ভাইরা বাবা, যেটা কষ্ট পাচ্ছেন আপনারা, 5-10 মিনিট কথা বলে শেষ করবো। আমি আসলে লম্বা সময় বয়ান করি প্রতিদিনই, কিন্তু মানে এই মাহফিলগুলোতে যেদিন মোল্লা সাহেব থাকে, রায়হান থাকে, সেদিন আর কথা বলতে পারি না, কারণ তাদেরকে বসে কেমন কথা বলি। এরপরেও বলতে তো হয়, বলতে অনেক কিছু মনে চায়, হৃদয়ে অনেক ব্যথা, হৃদয়ে জমা অনেক কথা। আর দেশে তো অনেক সমস্যা, সারা গায়ে চুলকানি, ওষুধ দেবো কয় জায়গায় না, অনেক সমস্যা, অনেক কথাই আমাদের বলার দরকার। তাই আসলে একটু সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বলবো? নবীজি 40 বছর পরে যখন কোরআনের দাওয়াত দিলেন, হামলা শুরু হলো, মামলা শুরু হলো, এমনকি নবীকে হত্যা পর্যন্ত করার জন্য তারা চেষ্টা করলো। নবীজিকে যখন তারা অফার দিয়ে দিল, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, ক্ষমতা দেব, কি প্রয়োজন মন্ত্রিত্ব দেওয়া হবে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুমি ছেড়ে দাও। নবীজি বললেন, এগুলো তো দেওয়া সম্ভব, আমার ডান হাতে চন্দ্র যদি তোমরা এনে দাও, আর ওই আকাশের সূর্য যদি আমার বাম হাতে এনে দাও, আল্লাহর কসম করে বলছি আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত থেকে বিরত থাকতে পারবো না। আবু জাহেল, আবু লাহাব, তারা তো জানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু মুমিনের চিন্তা এটা হবে না। মুমিনের চিন্তা হবে এই দুনিয়াটা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা তো বাস্তবিক পক্ষে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বালাখানা। এই দুনিয়াতে মুমিন এসেছে কষ্ট করার জন্য। মুমিন কি করবে? কষ্ট করবে। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। নবীজি বলেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর, তিনি সমস্ত জগতের রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ প্রশংসা করতে গিয়ে নিজের নামে যে শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটাই ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাহমাতুল লিল আলামিন নবী, তিনাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। নবী বলেন, কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে আপনার সম্মান, আপনার মর্যাদা, আর আপনার ঘরে এসে আমি আজকে কি দেখলাম? আপনার ঘরে এসে আমি দেখলাম একটা কলসি আর একটা গ্লাস, পানির কলসি আর গ্লাস, আরেক জায়গায় 1 কেজি বা আধা কেজি জব আছে,
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, একটা পাটিতে শুয়ে আছেন, খেজুর পাতার পাটি। সেই খেজুর পাতার পাটি অথবা পাটির পাটি, যে কোনো পাতার একটা পাটিতে নবী শুয়েছিলেন। নবীজি যেখানে শুয়েছিলেন সেখানে একটা বালিশ নাই, একটা তোশক নাই, একটা লেপ নাই, একটা কম্বল নাই। নবীজি নিজের হাত একটা হাত মোবারক এভাবে দিয়ে মাথাটা সেই হাতের মধ্যে, হাতটাকে বালিশ বানায় সেখানে শুয়েছিলেন। আর নবীজি এই পাটি থেকে যখন উঠলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই পাটির দাগ নবীর পিঠে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার তো সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল্লিল লিল আলামিন, একটা পাটির ভিতরে আপনি ঘুমান, যে পাটিতে ঘুমানোর কারণে আপনার পিঠে এই পাটির দাগ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আপনাকে একটা তোশক আমি বানায় দিই তুলা দিয়া। নবী বলেন, ওমর, তোশকের দরকার আমার নাই। আমি নবী যদি বলি উহুদ পাহাড়টাকে, যে উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, উহুদ পাহাড়টাই তো সোনা হয়ে যাবে। কিন্তু আমি এই দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। ও মোর, এই দুনিয়াতে আমি এসেছি কষ্ট করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াতে মুমিনের জন্য কাজের জায়গা, কষ্টের জায়গা, কর্মের জায়গা। এখানে যে কাজ করবে তার ফল তাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই মরণের হায়াত আমি আল্লাহর পর আমি সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে যখন ছাত্র বাংলা লেখে, বগার ঠ্যাং গোড়ার ঠ্যাং আঁকে বসে বসে, উস্তাদ দেখে, স্যার দেখে, কিছু বলে না, তখন কিছু বলে না, স্যার হাসে বা এমনি দেখে চলে যায়, কিচ্ছু বলে না, মায়ের দেয় না, ধমক দেয় না, তো যা মন চাই লেখে। এখন এই 3 ঘন্টার সময় চাইলে লিখতে পারো, চাইলে বসে থাকতে পারো, চাইলে তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যেতে পারো। ভালো ছাত্র যারা 3 ঘন্টা হয়ে যায়, 3.5 ঘন্টা হয়ে যায়, লিখতে থাকে, লিখতে লিখতে দেখবেন এরা আবার এই পৃষ্ঠাগুলো পড়ে, একটা বল কি আমার হয়ে গেল নাকি, একটা নাম্বার কি আমি কম পেয়ে যাব কিনা, একটা নাম্বারের জন্য তো ফেল হয়ে যেতে পারি, একটা নাম্বারের জন্য ফার্স্ট নাও হতে পারি। আর যে ছাত্রটা পড়ালেখা ভালো করে না, সে চিন্তা করে পরীক্ষা দিয়ে কি করবে, 1 ঘন্টা না হতে না তাড়াতাড়ি খাতা দিয়ে জমা দিয়ে চলে যায়। আর লেখার সময় যা মনে চায় তা লেখে। ইংলিশ সাবজেক্টে বাংলা কবিতা লেখা বইরা দেয় নিজের মন মতো, স্যার কিচ্ছু বলে না, কারণ পরীক্ষার হলে দমক দেওয়ার জায়গাও না, মার দেওয়ার জায়গাও না, দেখা যাবে রেজাল্টের বেলায়। রেজাল্ট যখন দেওয়া হবে, রেজাল্ট যদি ভালো হয়ে যায় তার সম্মান বাড়বে, সে ভিত্তি পাবে, চাকরি হবে, তার সম্মান বাড়বে, তার দাম হবে। আর যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, সেদিন তার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে। সেজন্য দুনিয়ার মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন দুটি ভাগে মানুষকে ভাগ করবেন। তাই আল্লাহ বলছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। মানুষের জন্য আমি আল্লাহ এই 2টা বিষয় রেখে দিলাম, একটা হচ্ছে জান্নাত, একটা জাহান্নাম। দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আছে, নদী নালা, কুকুর বিড়াল অথবা গাছ গাছালি, পাক পাখালি যা কিছু আছে, তাদের জবান থেকে যখন আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে যায়, সেগুলো মরে যায় আর বাঁচে না। কিন্তু মানুষ আল্লাহর বিরোধিতা করে, এরপরেও দেখা যায় মানুষকে আল্লাহ এত সহজে ধরে না, কারণ এই দুনিয়া পরীক্ষার হল। যা মনে চায় করো, কিয়ামতের ময়দানে দেখা যাবে তোমার রেজাল্ট কি। রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে ফারীকুন ফিল জান্নাহ, জান্নাতে তুমি চলে যাবে। আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, জাহান্নামে তোমার যেতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আমিনা লিমা বাদাল মাউত, পরকালের চিন্তা করো, পরকালের আমল করো, তাহলে তুমি প্রকৃত জ্ঞানী। আর পরকালের চিন্তা যারা করে না, তারাই হচ্ছে প্রকৃত বোকা। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, যখন আমার নবীকে এই ক্ষমতার লোভ, বাড়িগাড়ির লোভ দেওয়া হলো, তখন নবী বললেন, আমি এগুলা নেব না, আমার তো এগুলার কোনো প্রয়োজন নাই। তখন আবু জাহেল, আবু লাহাব বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সহ্য করলেন না, আর আমার নবীর পক্ষ
থেকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এই পর্যন্ত এসেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কারা লাভবান, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আসরে বলে দিলেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আমিন এই কথাগুলো বললেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মানুষ যারা এসেছে আর আসবে, তাদের মধ্যে আমি আছি না নাই, আপনি আছেন না নাই, তাদের মধ্যে থেকে কারা লাভবান প্রকৃতপক্ষে আর কারা ক্ষতিগ্রস্ত, তাদের কথা আল্লাহ রাব্বুল আমিন বলছেন। এক আয়াতে আল্লাহ বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রকৃত সফল কিন্তু তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে অনন্তকালের জান্নাতে যেতে পারবে। আর এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু না। এই দুনিয়ায় নবী বললেন, এই দুনিয়ার সম্পদ তোমাদের তিনটা ভাই, একটা সম্পদ, একটা তোমার আত্মীয় স্বজন, একটা তোমার নেক আমল। নেক আমল তোমার সাথে যাবে, আত্মীয় স্বজন যাবে না, আর সম্পদ তোমার সাথে কবর যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল কাম আর কারা ক্ষতিগ্রস্ত প্রথমে আল্লাহ বললেন। কি শব্দ উচ্চারণ করে আল্লাহ বললেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াটাও কসমে, আসর মানে সময়, ইতিহাস, মহাকাল, জীবনের এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর শেষ একবারে কিয়ামত পর্যন্ত, এটাকে বলা হয় মহাকাল। এই মহাকালের কসম আল্লাহ কাটলেন যে সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক, এই সময়ের সাথে আমাদের বড় সম্পর্ক। তাই সময়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল প্রথমেই বললেন সময়ের গুরুত্ব দাও। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। কয়টা সময়? এক নাম্বার, খুবই সংক্ষিপ্ত কথা বলছি, শুধু তরজমা করে আমি শেষ করছি, আজকে তাফসীর করার সময় হবে না। নবীজি বলছেন, এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে তোমরা মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। যৌবনকাল দান করলেন কে? আরে যৌবনকালে মানুষ ইবাদত বেশি করে না বুড়া মানুষ বেশি নামাজে যায়? কারা? বুড়া মানুষ বেশি নামাজে যায়, আর যুবকেরা কি করে? ডিজে বাজায়, খালি গান গান, ঠিক না? চারটে কারণে দেশে ভূমিকম্প হয়। কয়টা কারণে? গান। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। অনেক লম্বা তাফসীর আমার আছে, দেখবেন, সার্চ দেখবেন। গান এটা সূচনা করেছিল তো শয়তানরা, কিন্তু আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন নজর ইবনে হারিস এই গানের সূচনা করেছিল। কোরআন থেকে যখন এই জন্য কোরআনের পরিবর্তে তারা গান সৃষ্টি করলো শয়তানের পরামর্শ। আল্লাহ আয়াতের মাধ্যমে গান হারাম করলেন। 2 নম্বরে নাচ, নর্তকীর নাচ। 3 নম্বরে চেনা। 4 নম্বরে মদ। এগুলো তো টাঙ্গাইলে নাই নাকি? আরে অভাব নাই, মেলা মেলা। হ্যাঁ, তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই 4টা কাজ এগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে। যদি এগুলো হয় সেখানে গিয়ে বাধা দিতে হবে। আপনি বাধা দিবেন না, ওই জায়গায় আপনি থাকবেন না, আপনিও তাদের সাথে ধ্বংস হবেন। ভূমিকম্প পরশুদিন হয়েছে, প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। কেন? এই কাজগুলোর কারণে। তাই এই সময়কে যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ সুন্দর হয়ে যায়, একটা দেশ সুন্দর হয়ে যায়, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যায়। আর যুবক যদি নষ্ট হয়ে যায়, একটা দেশ নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাই যুবকদের ভালো হতে হবে। 2 নম্বর নবী বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত কবুল, এই সময়কে মূল্য দাও। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকা অবস্থায় সকালবেলা দুনিয়া তুমি ফকিরের, সন্ধ্যাবেলা টাকা পয়সা থাকলে ওইটা আল্লাহর রাস্তায় দান করো, যথারীতি খরচ করো। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। যখন তোমার 2 পাও যেটাই খুশি সেটাই যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? বুঝেন কথা? বুঝেন? আমার উস্তাদ বলতেন এই কথা, এখন আমি প্রায় ওয়াজ এই কথাটা বলি। 2 পা মানে এখনো বিয়ে করেন নাই, তাহলে আপনি যেখানে মনে যেতে পারবেন। বিয়ে করলে কিন্তু সহজ যাইতে পারবেন? পারবেন না। কই যাবে তোরা? হ্যাঁ, যাও কই? এরপরে একটা বাচ্চা হলে তার টেনশন, যত দিন যাবে তত টেনশনও বাড়বে। নবী বললেন 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই।